হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা পেস্ট স্পেশাল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো পেস্ট স্পেশাল জিনিসটা আসলে কি, দেখুন আমরা এখানে একটা টেক্সট লিখেছি। তো এই টেক্সটের মধ্যে আমরা এখানে কিছু স্টাইল অ্যাপ্লাই করেছি। আমরা টেক্সটের এখানে একটা বোল্ড ইফেক্ট দিয়েছি, ইটালিক করেছি, ফন্ট আমরা পরিবর্তন করে দিয়েছি, ফন্ট সাইজ বৃদ্ধি করেছি, এরপর এখানে একটা হাইলাইট কালার দিয়েছি। তো আমরা চাচ্ছি যে এই যে টেক্সটটি আমরা এখানে স্টাইল করেছি, তো এই স্টাইলগুলো আমাদের প্রয়োজন নেই। জাস্ট এই যে টেক্সটটি অর্থাৎ গ্রাফিক্স স্কুল বিডি যে টেক্সটটি এখানে আমরা লিখছি, আমরা শুধু সেই টেক্সটটি আমরা কপি করব, কিন্তু এই যে ফরম্যাটটি আমরা এখানে উপরে করেছিলাম সেই ফরম্যাটটি আমাদের প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা পেস্ট স্পেশালটি ইউজ করতে পারি। দেখুন আমি কি করব, প্রথমে আমাদের টেক্সটকে এইভাবে সিলেকশন করব, করার পরে আমরা এখান থেকে কপি করব, করার পরে আমি যেখানে পেস্ট করব এটিকে পেস্ট করব। এই জন্য আমরা কি করব, এখানে আমরা কার্সরটি রাখার পর এখানে পেস্টের যে বাটনটি আছে এখানে আমরা ড্রপ ডাউন একটা ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আছে, এখানে বিভিন্ন ধরনের অপশনে বিভিন্ন ধরনের কাজ। দেখুন এখানে কিপ সোর্স ফরম্যাটিং, আমরা যদি এখানে একটা ক্লিক করতাম তাহলে আমাদের হুবহু এখানে যেই টেক্সটটি ছিল অর্থাৎ স্টাইল করা সেই সেম জিনিসটা কিন্তু এখানে পেস্ট হয়ে যেত। এরপরে দেখুন মার্জ ফরম্যাটিং, অর্থাৎ আমাদের যে ফরম্যাটটি ছিল, এই যে আমরা কালার অ্যাড করেছিলাম, এরপরে কি আমরা টেক্সট একটু বোল্ড করেছিলাম, ইটালিক করেছিলাম, সেই ফরম্যাটগুলো কিন্তু সে বাদ করে দিবে। দেখুন আমরা এরপর যখন মাউস নিয়ে যাচ্ছি শুধু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা যদি আমরা মার্জ ফরম্যাটিং যদি আমরা করে দিই, আমরা একটা ক্লিক করলাম, দেখুন মার্জ ফরম্যাটিং করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে কালারগুলো দেওয়া ছিল এবং ফন্ট সাইজটা বড় করা ছিল সেটা কিন্তু উঠে গিয়ে শুধু আমাদের এখানে কি রাখছে, আমাদের একটা হাইলাইট কালারটা রাখছে এবং বোল্ড এবং ইটালিক ইফেক্টটা রাখছে, এবং এই যে ফন্টটা আমরা পরিবর্তন করেছিলাম সেই ফন্টটিও কিন্তু আগের অবস্থায় ফিরে এসেছে। তো আমরা যদি এখান থেকে দেখুন, আমি আবার নিচে একটু আসি, এখান থেকে যদি আমরা কি করতাম, এখান থেকে মার্জ ফরম্যাটিং করতাম তাহলে কিন্তু এইভাবে পেস্ট হতো। এরপরে দেখুন এখানে পিকচার, আমরা যদি পিকচার হিসেবে যদি এটিকে নিতে চাই সেক্ষেত্রে আমরা যদি এখানে জাস্ট ক্লিক করে দিলে আমাদের এটিকে পিকচার হিসেবে নিয়ে নেবে। দেখুন আমি যদি এখানে একটা ক্লিক করি তো দেখতে পাবো যে আমাদের এই যে আমরা টেক্সট এখানে লিখেছিলাম সেই টেক্সটটা কিন্তু এখানে একটা ইমেজে পরিবর্তন হয়ে গেছে। আমরা একটা ইমেজকে যেভাবে আমরা পরিবর্তন করতে পারি, দেখুন আমি যে লেআউট অপশনে আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে স্কোয়ার করে দিলাম, দেওয়ার পরে যদি এইভাবে এটিকে সিলেকশন করি, দেখুন আমরা কিন্তু এই যে পিকচার, এই যে টেক্সটটি আমরা যারা এখানে লিখেছিলাম এটি কিন্তু এখন একটা পিকচার হিসেবে কিন্তু বিহেভ করতেছে। অর্থাৎ এখানে একটা সেম একটা পিকচারের সঙ্গে আমরা যা যা করতে পারি সব কিছু কিন্তু আমরা এখানেও করতে পারি। আমরা এটিকে যে কোনো জায়গায় মুভ করাইতে পারি, এটিকে চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি। তো আমরা যদি আবার এটিকে কপি করে নিই, আমরা একবার কপি করে নিই, এখান থেকে কপি। তো দেখুন আমরা চাচ্ছি কি যে আমাদের এগুলো কিছু প্রয়োজন নেই, আমরা জাস্ট এই যে টেক্সটটি আছে, আমাদের এখানে যে টেক্সটটি আছে সেই টেক্সটটি আমাদের প্রয়োজন। আমাদের এখানে কোনো স্টাইলের প্রয়োজন নেই, কোনো কিছুর আমাদের প্রয়োজন নেই, জাস্ট এই যে গ্রাফিক্স স্কুল বিডি যে টেক্সটটি লেখা আছে সেই টেক্সটটি আমাদের প্রয়োজন। এই জন্য আমরা কি করব, জাস্ট এখানে দেখুন এই যে কিপ টেক্সট অনলি, অর্থাৎ আমাদের কোনো ধরনের স্টাইলের প্রয়োজন নেই, জাস্ট এই যে গ্রাফিক্স স্কুল বিডি যে টেক্সটটি সেই টেক্সটটি আমাদের প্রয়োজন। এই জন্য আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, দেখুন আমাদের টেক্সটটি কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা পেস্ট স্পেশাল ব্যবহার করে কিন্তু আমরা আমাদের টেক্সটকে বিভিন্নভাবে কিন্তু আমরা পেস্ট করতে পারি। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। তখন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।